কোনো লোক দেখানো নাচা গাওয়া, কোনো লোক দেখানো নাচা গাওয়া কাঁচা গেল না। হরি বলে যা হওয়ার তা হলো না। ও সাধু ভাই হরি বলে যা হওয়ার তা হলো না। মুখে মুখে সাধুগিরি সওয়াসনি ছাড়লে না। নেবার বেলায় কড়া ক্রান্তি, নেবার বেলায় মোটি ভাতি, গোসাইটা দেখবেন বলে বাবা ত্যাগ করো, সঙ্গে কিছু যাবে না, ত্যাগ করো। কিন্তু গোসাইদের দিয়ে দেখবেন তখন দিয়ে নেবে, তখন বলবে না হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা আমার লাগবে না, আমার তো বিষয় আশয় কিছু লাগে না, আমি গোবিন্দের নাম গুণাগুণ গাই, দরকার নাই বাবা, তা কিন্তু বলবে না। নেবার বেলায় আছে এরা জুটে কয়জন মুখে সঙ্গী, নাম সংকীর্তনের আইল পরের বাড়ি পরে ভঙ্গি, নিজের বাড়ি কিছুই না। তোমরা জুটে কয়জন মুখে সঙ্গী, নাম সংকীর্তনের আইল পরের বাড়ি পর ভঙ্গি, নিজের বাড়ি কিছুই না। বলবো আপনাদের কাছে গোসাইদের মধ্যে আমিষ নিরামিষ নিয়ে একটা দ্বন্দ্ব আছে। আপনি দীক্ষা শিক্ষা নেবেন, হরিনাম করবেন, অন্যা বলবে হরে কৃষ্ণ বাবা, হবে না। বলে কেন? কয় তোরা এই মুখে মাছ খাইস, পেঁয়াজ খাইস, ডিম খাস, এই উচ্ছিষ্ট মুখে হরিনাম করলে কাজ হবে না, নিরামিষ খেতে হবে। হরে কৃষ্ণ নিরামিষ, গোসাইরা দেয় পরামিষ খেতে হবে নিরামিষ। আচ্ছা নিরামিষ গুরুদেবরা যে খায়, নিরামিষ রক্ষা করা যায়? যখন গোসাইর পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, ঠান্ডা কাশি জ্বর হয়, ওষুধ খায়, ওই যে ক্যাপসুলের খাম তৈরি হয় কি দিয়ে জানেন?
বড় বড় মাছের ভটকা, শঙ্কর মাছের চামড়া, কচ্ছপের বাদি, ওই নরম তেল তেলে ওই দিয়ে ক্যাপসুলের খাম বানায়। ওই ক্যাপসুল যখন খাইয়ে ফেলায় গোসাই আমিষ হয়ে যায়, তা বের হয় না। কি বলবো সবাতল, আপনার বাড়ি আছে চাপ কল, ওই যে জলের কল, ওই কলের মধ্যে একটা মহিষের চামড়া দিয়ে সিট ভাল্ব বানায়, ওইটা দিলে পরে জল ওঠে। ওই কলের জল যখন গ্লাস ভরে গোসাই খায়, উনি যে চামড়া ভিজানো জল খাইয়ে বলাচ্ছে তা টের পাচ্ছে না, এতে নিরামিষ নয়। এই জন্য নিরামিষ খেলেই যে ঠাকুর পাওয়া যাবে এইটা মানতে পারি না আমি, বলে ঠাকুর রামকৃষ্ণদেব তার কথামৃত গ্রন্থে বলেছেন, শুকরের মাংস খেয়ে যদি কারোর ঈশ্বরের প্রতি টান থাকে সে ধন্য নরকুলি, আর হবিষ্যন্ন খেয়ে যদি কামিনী কাঞ্চনে মন থাকে সে দিক 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 মহিতন। তুমি নিরামিষ খাবা আর শিষ্যের বাড়ি যাইয়ে সুন্দরী বউ দেখলে কুত্তু তাইয়ে তাকাবা, এর চাইয়ে আমার মনে হয় আমিষ খাওয়া অনেক ভালো।